ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা চলছে, যেখানে দুই দেশের প্রতিনিধি দলের সাথে আলাদা আলাদা বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইরান তাদের 10 দফা পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে পাঠিয়েছে এবং আমেরিকাও 15 দফা পরিকল্পনা দিয়েছে। সেসব পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ইরানের 10 দফাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার জন্য কার্যকর ভিত্তি হতে পারে বলে উল্লেখ করেছেন। ইরানের প্রস্তাবে পুরো অঞ্চলে যুদ্ধ বন্ধ, নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার, জব্দ করা সম্পদ মুক্ত করা এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের ব্যয় দেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হওয়ার কোনো চেষ্টা করবে না এবং হরমুজ প্রণালী সবসময় উন্মুক্ত থাকবে। তবে আলোচনা কতটা এগোবে তা এখনও অনিশ্চিত, কারণ দুই পক্ষেরই একে অপরের প্রতি অনাস্থা রয়েছে। ইরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, তাদের শর্ত পূরণ না হলে আলোচনা বাতিলও হতে পারে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, নিজেদের স্বার্থ রক্ষা না হলে আলোচনা থেকে সরে আসাও কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হবে। এর মাঝে বার্তা সংস্থা রয়টার্স একজন ঊর্ধ্বতন ইরানি সূত্রের বরাত দিয়ে দাবি করেছিল যে আলোচনার আগে যুক্তরাষ্ট্র ইরানের জব্দকৃত সম্পদ ফিরিয়ে দিতে সম্মত হয়েছে। তবে একজন মার্কিন কর্মকর্তা সে দাবি অস্বীকার করেছেন বলে জানাচ্ছে বিবিসির ফার্সি বিভাগ। পাকিস্তান সক্রিয়ভাবে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইতোমধ্যে ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। তার আশা, এই আলোচনা টেকসই শান্তির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা বলছেন, এই আলোচনা সফল হলে তা বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হবে, তবে ব্যর্থ হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।